রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে আল্লাহ পাকের গুণবাচক ছোট্ট নামটি যদি 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। কোনো চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না। আল্লাহর কাছে আপনি তারপর দিল খুলে যা চাইবেন, ধন দৌলত সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে সব দিবেন। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, 99টি নাম আছে। এই নামের মধ্যে কিছু কিছু নাম এতটা পাওয়ারফুল, সমস্ত নাম থেকে সারা নাম। আজকে আপনাদেরকে এমন একটি নামের কথা বলবো, রাতের বেলা তো প্রতি রাতে ঘুমান, কিন্তু আজ থেকে ঘুমানোর আগে যদি সুন্দর করে ওযু করে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি যদি আল্লাহ পাকের এই ছোট্ট নামের জিকির যদি 100 বার যদি করতে পারেন, বিশ্বাস করুন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান, ধন দৌলত, হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাকের এই ছোট্ট সিফাতি গুণবাচক নামটি শ্রেষ্ঠ। রাতের বেলা বালিশে হাত রেখে গোপনে গোপনে পড়বেন। আল্লাহ পাক গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন। এবার আসুন আপনাদেরকে আমলটি জানিয়ে দেই। প্রথমে একটি আমল বলবো, গুরুত্বপূর্ণ আমল। ওই আমলটি বলার পরে তারপর আল্লাহ পাকের নামটি আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমে একটি দোয়া প্রত্যেক দিন ফজরের পরে 3 বার পড়বেন এবং মাগরিবের পরে 3 বার পড়বেন। ফজরের পরে 3 বার পড়লে কি হবে, মাগরিবের পরে পড়লে কি হবে সেটা জানাবো। আগে আমার সাথে দোয়াটি 3 বার পড়ে নেন, ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে শিখুন। রদিতু, রদিতু, রাদিতু না, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। 3 বার পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সকালে 3 বার দোয়াটি পড়ে, সন্ধ্যায় 3 বার দোয়াটি পড়ে, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এবার আসুন মূল আমলটি আপনাদেরকে জানিয়ে দেই। রাতের বেলা যখন এশার নামাজের পরে, এশার নামাজ আদায় করে নারী পুরুষ যখন ঘুমাবেন, ওযু করবেন, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিষ্কার করে নেবেন। ডান কাত হয়ে দোয়া দুরুদ ইস্তিগফার পড়ে নেবেন, তাসবিহ তাহলিল পড়ে নেবেন। সর্বশেষ 3 বার ডান কাত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়ার পরে আল্লাহ পাকের এই ছোট্ট গুণবাচক শ্রেষ্ঠ নামটি 100 বার পড়বেন। আমার সাথে সাথে পড়ুন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, বড়হা, ইয়া ফাত্তাহু 100 বার পড়বেন। এর অর্থ হলো, হে বিজয় দানকারী, আপনাকে ধন দৌলত দিয়ে বিজয় দান করবেন, রিজিক দিয়ে বিজয় দান করবেন। শত্রু যদি কেউ থাকে, শত্রুর উপরে বিজয় দান করবেন। যে কোনো কাজে যাবেন, সে কাজে বিজয় দান করবেন। দুনিয়াতে বিজয়ী হবেন, পরকালে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করবেন।
তারপরে আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। তারপর নবীজির সুন্নাহ তরিকায় ডান কাত হয়ে জিকির করতে করতে দুরূদ পড়তে পড়তে তারপর ইস্তিগফার গুনাহ মাফ চেয়ে চেয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, রিজিক দান করবেন, সম্মান দান করবেন, মর্যাদা দান করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।